মর্নিং, গুড মর্নিং ফ্রম হরিয়ানা। এখন আমরা সকালবেলা যে হোটেলে আছি সেই হোটেলটা রাজেন্দা রেডি হচ্ছে। এখন আমিও রেডি হবো। তো বাইরের ভিউটা দেখো তোমরা সবাই। কালকে প্রায় 11টার সময় আমরা হোটেলে এন্ট্রি নিয়েছিলাম। তো রাতে আর টায়ার্ড ছিলাম প্রচুর, ভিডিও করা হয়নি। তো আজকে সকালে ডিমের ভিডিও দেখে দিচ্ছি আমাদেরকে। দেখুন বাথরুম, নিচে রিসেপশনের ভিউটা রেডি হয়ে আমি তোমার দেখিয়ে দেবো। আজকে আমরা বেরোবো শিলংয়ের উদ্দেশ্যে। তো কতখানি কি যাওয়া যায় সেটা তোমাদের দেখাবো, সঙ্গে থাকবে। চলো, ফাইনালি লাগেজ সেট আপ হয়ে গেছে আমাদের। আমরা এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা রাজেন্দ্র বেরিয়ে যাচ্ছি। এই রুমের ব্যালকনি ভিউটা দেখাবো। রুমের ব্যালকনির ভিউ এতগুলো সব রেস্টুরেন্ট আছে এখানে। আমরা আছি 8th ফ্লোরে। তো চলো লিফট করে নেমে আমাদের গাড়ি কোথায় আছে সেটা তোমার দেখিয়ে দেবো। তো পেছনে একটা ভিউ, এটা আমাদের এই যে আমার গাড়ি। লাগেজ প্যাক করে পুরো রেডি আছে। পেছনে সৌভিকদের গাড়ি আছে, সবারই গাড়ি আছে। ফাইনালি আমরা রাইড স্টার্ট করছি। তো এই হলে আমরা ছিলাম। তো আপনাদের দেখিয়েছি ভিউটা পুরো। সবাই রেডি এখন। চলো রাইড স্টার্ট করা যাক। মর্নিং ফ্রেন্ড, এখন আমরা বেরিয়ে পড়েছি পাঠানকোট উদ্দেশ্যে। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো পাঠানকোট গিয়ে গাড়ির মোবিল চেঞ্জ করা। আর যদি কোনো সার্ভিসে সার্ভিসিং করানো থাকে তো সেটা করাতে হবে। তারপর ওখান থেকে 60 কিলোমিটার জম্মু, যদি সেটা দেখে যদি টাইম থাকে আমাদের হাতে জম্মু যাওয়া, তো আমরা জম্মু চলে যাবো। যদি আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তো সবাই দেখে না মুড়ি। कैसा है क्या? देखो बोलो। कंपनी का খুব ভালো, দারুণ। খেয়ে এখন দারুণ ভাবে যেতে পারি। কেমন খেতে এটা? তো অনেক ভালো, অসুবিধা নেই। এবারে বেরোতে হবে। চলো খাওয়া দাওয়া হলে আমিও খেয়ে নেবো। ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো আবার রাইড শুরু করছি। আবার ফাইনালি ব্রেকফাস্টের পর আমরা এখন আবার দাঁড়িয়েছি গাড়ি কিছু কাজ করাতে। কারণ মোবিল চেঞ্জ কাউকে ভেঙে গেছে, যে আমার গাড়ি এখানে মোবিল চেঞ্জ হচ্ছে। এখন মোবিল চেঞ্জ করে আর একটা আপনার সুব্রতদার গাড়িতেও মোবিল চেঞ্জ হবে। তো সেটা করে আমরা আবার রাইড সেট করে পুরো কমপ্লিট করে পুরো। চলো, বাজে প্রায় 12টা, 12:15 বাজে। আমরা এই 2 থেকে 3 মিনিট হয়েছে গাড়ির কিছু কাজ করতে ছিল, সব করিয়ে ইঞ্জিন চেঞ্জ করে বেরোলাম। সব প্রচুর লেট হয়ে গেছে। কিছু একজনের গাড়িতে ওয়েল্ডিং করানো ছিল, সেই ওয়েল্ডিং এর জন্য টাইমটা মেন লেগেছে।
তো কিছু করার নেই, গ্রুপের জন্য তোমাকে দাঁড়াতেই হবে সবার জন্য, কারণ একজনের অসুবিধা হলে সবাই দাঁড়াবে, এটা হলো গ্রুপ রাইড। তো চলো শুরু করে দেখি, এখন আমার যাত্রা অনেকখানি বাকি আছে, তো তোমরা সবাই থাকো সঙ্গে। इतना ये बता क्यों ऐसे है ठहरा, चल जरा क्यों हैरा है इतना ये बता क्यों ऐसे है ठहरा, चल जरा झटक झटक के टूट रहे हो जब सांसों के तार, भटक भटक के मन का पंछी मारे सर्दी वार, तो बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, अरे बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, नजरें तरसे कब तक बरसे खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना, जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसे जोश में आया जीना, इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना, जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसे जोश में आया जीना, थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना, थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना, बस ये ठाने निकले घर से यार, जिद है हार हरा दे, जिद है डर को डरा दे, जिद है करे बहाने, जिद है এখান থেকে চণ্ডীগড় 101 কিলোমিটার, লুধিয়ানা প্রায় 165 কিলোমিটার, এই বলে দেখাতে পারবো। আমরা এখন গাড়ি চালাচ্ছি, তো রাস্তাঘাট ছকছকে রাস্তাঘাট পুরো একবারে। চলো, যা রোদ গাড়ি চালাতে এই অসুবিধা হচ্ছে কম বেশি, কী করা যাবে, চালাতে হবে। এখন ঘড়িতে প্রায় 1:45 বেজে গেছে, এই রোদের মধ্যে আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি। তো দেখি আশেপাশে যদি কিছু পাওয়া যায়, ছাওয়া জায়গায় দাঁড়াবো, একটুখানি রেস্ট নেবো বা কিছু একটু খাবো, ইচ্ছা করছে। জানি না সবার কিরকম কি ইচ্ছা, দেখা যাক কি করা যায়। আমি তোমাদের কিছুক্ষণ আগেও বলেছিলাম যে কিছু খাওয়ার জন্য দাঁড়াতে হবে, কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে কোনো দাঁড়াইনি বা কিছু খাওয়া দাওয়া করেছি, তো এবার দাঁড়াবোই। তো দেখি আশেপাশে যা পাওয়া যায় তার জন্য দাঁড়াবো আমরা। চলো দেখি সামনে কি পাওয়া যায়। এই গরম আর কতক্ষণ ধরে রাইড করবো, তো একটা
জুসের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম, তো সেখানে একটু জুস খাওয়া হোক, ফ্রেশ হয়ে তারপরে আবার শুরু করো রাইড। এখন এখানে সর্বোচ্চ লেবুর রসও পাওয়া যাচ্ছে, আবার আখের রসও পাওয়া যাচ্ছে। দেখি কী খাওয়া হয়, তারপর আবার রাইড শুরু করবো। পতাকা উঠছে দেখো, দিদা ঘর শুরু করে এখন ঘড়িতে বাজে 5:30, তো প্রায় অন্ধকার নামবে নামবে করছে, কিন্তু এখানে অনেক লেটে সন্ধ্যা হয়, তো সেই নিয়ে অসুবিধা নেই কোনো। আর আমার তো 3 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে আমাদের জার্নি, তো 3 ঘন্টা মানে 3.5 ঘন্টা হতেই পারে। তো দেখা যাক কতক্ষণ কি পৌঁছানো যায়। সঙ্গে থাকো, তোমরাও দেখবে। মোটামুটি এইরকম টাইমে যে এই ওয়েদারটাই সবচেয়ে সেরা ওয়েদার। তাহলে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যা রোদ ছিল, মানে বলার মতো না কিছু, কি বলবো আর। মানে ঠান্ডায় এসে এই গরমের ফিলটা আর কি বলবো, মানে বলার মতো না। তো দেখি, আশা করি পাঠানকোট থেকে বা পাঠানকোটের পর থেকে আমার সেই ঠান্ডার ফিলটা পাবো, সেটা গেলেই আমরা বুঝতে পারবো। এখন বাজে 6:30, তো এখনের ওয়েদারটা দেখো, আর সূর্যটা কি সুন্দর লাগছে, কি বলবো আর। মানে সামনে, চোখের সামনে দেখার ফিলিংটাই আলাদা। মজা, একদম গাড়ি চালাচ্ছি, অসুবিধা নেই। আর বেশিক্ষণ বাকি নেই, 2 ঘন্টা মতো বাকি আছে, তো আমরা পৌঁছে যাবো গন্তব্যস্থলে। দেখি, আমার তো ওখানে কিছু কাজও নেই, কারণ আমরা মোবিল চেঞ্জ তো আগেই করে নিয়েছি, গাড়ি যাদের কাজকর্ম করার ছিল আগেই করে নিয়েছি। শুধু এটাই আর কি, আমরা জম্মু যেতে পারবো না, মোটামুটি আমাদের পাঠানকোটেই থাকতে হবে। দেখি চলো কটার সময় পৌঁছাই দেখি, তারপরে তো হোটেল বুক করতে হবে, কারণ আমাদের হোটেল বুকিং করে নেই। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছে যাই আমরা শুধু। পাঠানকোট ডান দিকে, চলো ডান দিকে ফ্লাইওভারের নিচে কোনো কিছু রাস্তা যায়।
এখন আমরা পাঠানকোটে ঢুকতে পারিনি, মোটামুটি 8টা 10, 8টা 10 বেজে গেছে। পাঠানকোট ঢুকতে আমাদের প্রায় 10টা বাজবে। তো অসুবিধার কিছু নেই, রাস্তা দিয়ে রাত্রিবেলা গাড়ি ছিল ওটা, তো আমরা এক জায়গায় রেস্ট নিচ্ছিলাম না, ওইখানে লেগে যেত। 83 কিলোমিটার, জম্মু আছে 193 কিলোমিটার। তো আজকে আমরা জম্মু যাচ্ছি না, আজকে আমরা যাব পাঠানকোট। নেক্সট দিন আমাদের ডেস্টিনেশন হবে কোথায়? শ্রীনগর। মোটামুটি পাঠানকোটের আশেপাশে ঢোকার আগেই, এন্ট্রি নেওয়ার আগেই আমরা দেখতে পাচ্ছি যে পাঠানকোটটা পুরো মোটামুটি অন্ধকার অন্ধকার লাগছে। তার কারণটাও বলি তোমাদেরকে। পাঠানকোটে হামলাটা মানে অ্যাটাকটা যেটা হয়েছিল, অ্যাটাকটা হওয়ার পর থেকেই ওদের সন্ধেবেলাটা লাইট জ্বালিয়ে রাখে না, যেহেতু একবারে পাকিস্তানের গা ঘেঁষে করেই পাঠানকোটটা, তো ওরা সন্ধেবেলাটা লাইটটাকে অ্যাভয়েড করে। মানে রাস্তা, মানে তা বলে বাড়ির লাইট না, রাস্তার সব লাইট অফ থাকে বলতে গেলে। আর আর্মিতে ভর্তি থাকে বলতে গেলে রাস্তাঘাটে পুরো। তো চলো গেলেই বুঝতে পারবো কিরকম কি লাইট আছে। মোটামুটি আমরা এন্ট্রি নেবো পাঠানকোটে বলতে গেলে। এবার চলো গিয়ে দেখাবো আমরা কোন হোটেলে ছিলাম বা থাকবো। এই যে এত ঝকঝকে আলো দেখছো, বলতে গেলে এটা কিন্তু হাইওয়ের আলো। একটু খেয়াল করে যদি সামনে বাঁ দিক ডান দিক দেখতে পারো, বা আমি যদি দেখাতে পারি তোমাদের, তাহলে হয়তো বুঝতে পারতে মানে সামনে কতটা পরিমাণ অন্ধকার আছে। এই ভিউটা দেখলে পুরো মোটামুটি বোঝা যাচ্ছে যে ডান দিকে বা দিকে যে গ্রামগুলো আছে, মানে সামান্য কিছু অল্প আলো আছে, হয়তো যেটুকু দরকার রাস্তার আলো, তাও প্রপার পাঠানকোটে থাকবে না এটা রাত্রিবেলা। সেটা আমরা শুনেছি, এবার চোখে দেখবো, নিজের চোখে দেখবো সেটা, আর তোমাদেরকেও দেখাবো। আর আমরা দেখাবো কোন হোটেলে ছিলাম। আজকে পাঠানকোটের নাইটটা হবে আমাদের হোটেল এশিয়া প্লেসে। তো আবার কালকে দেখা হচ্ছে তোমার সঙ্গে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম পাঠানকোট। তো আমরা কাল রাত্রে ফিরেছিলাম, অনেক লেট হয়ে গেছিলো, যে আপডেট দেওয়া হয়নি। আজকে সকালে আজকে আমাদের শ্রীনগর পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা অনেক লেটে চলছি। তো সেই জন্য আজকে যত সম্ভব জম্মু হয়ে যদি যাওয়া হবে, নাহলে জম্মুতে স্টে করা হবে। তো বাকি আপডেট আমি রাস্তায় দিয়ে দেবো। চলো দেখাবো আমাদের গাড়ি কোথায় রাখা আছে। আমাদের লাগেজ প্যাকিং কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে তারপর দেখা। চলো রেডি হয়ে এবার বাইক পার্কিংটা দেখিয়ে দেবো তোমাদের পুরো। এখানে হোটেলে উঠেছো? আমার গাড়ি লাগে, এটা প্যাক হয়ে গেছে পুরো, রাজেন্দ্রের গাড়ি, এটা সবুজের গাড়ি, লাগেজ প্যাক হয়ে গেছে। সুব্রতর গাড়ি লাগেজ প্যাক। এবার বেরোনো যাক, আগে একটু ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আবার স্টার্ট করবো। ঘড়িতে এখন বাজে 9টা 20। আমরা এখন পাঠানকোট থেকে বেরোচ্ছি, জম্মু যাব। মোটামুটি সেটাই প্ল্যান আছে আপাতত। এখান থেকে জম্মু 103 কিলোমিটার, তো সেই জন্যই জম্মুটা সামনে হয়ে যাচ্ছে। তো আমরা যাব শ্রীনগর। তো এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স আছে 309 কিলোমিটার। তো যেতে হবে এরকম ব্যাপার নেই, আমরা কতক্ষণে যেতে পারবো ততক্ষণই যাব, কোনো তাড়াহুড়ো নেই। আর আজকের ভিউটা খুব সেরাই হবে,
সেই জন্য একটু স্লো, আরো স্লো করে যাব যাতে ভিউটা পুরো পাই। তো সঙ্গে থাকুন আপনারা, দেখুন ট্রাভেল উইথ শুভজিৎ। সামনের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি লাগছে, উঠছে, ওহ সেই লেভেলের, সেই ব্লগ চালাচ্ছে ডমিনার। আরে বাবা, আমরা পড়াবো ওয়াটার ক্রসিং এখানে। লোকাল লোকেশনে যেতে হবে, লোকাল লোকেশনে কোন দিকে যাচ্ছে দেখতে হবে, লোকাল কোন দিক দিয়ে যাচ্ছে দেখতে হবে। এই! পাগল চোদা মার মারা, বল চোদা বাটকারা বুড়ো মারা। ওরা পাগল চোদার মাল, পুরো বাটকারা চোদাওয়া। মানে এই হচ্ছে রাস্তার অবস্থা, পুরো একদম মানে 4 চাকা করে আসতে গেলেই হয়, পুরো ভিজিয়ে চলে গেল একদম পুরো, মানে কিছু বলার নেই আর। আর এই যে ব্রিজের তলার অবস্থা, এই যে পুরো। আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি পাঠানকোট থেকে বেরিয়ে। তো চলো ব্রেকফাস্টে কী কী নিয়েছি আমরা দেখিয়ে দেবো গিয়ে। আলু পরোটা, দই, বাটার। ठीक है 2 आलू पराठे। गाजर कैसा? अरे बहुत बहुत टेस्टी, दही के साथ पराठे में यही ले लो। তো সৌভিক দা অর্ডার দিচ্ছে এখন। আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে কি অর্ডার দিলে? আলু পরাঠা। চলো তাহলে খাওয়া যাক। এখান থেকে শ্রীনগর 337 কিলোমিটার, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের 294 কিলোমিটার। কোনটা ঠিক সেটা কি করে জানবো? একমাত্র কোনটা ঠিক সেটা সেই জায়গায় গিয়েই বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। চলো তাহলে গিয়েই বুঝতে হবে আমাদেরকে। আমরা এখন ব্রেকফাস্ট করে নিয়ে গেছি শ্রীনগর যাওয়ার জন্য। এই সিনারিটা শুরু হচ্ছে শুধু দেখার জন্য। আমরা 4 দিন গাড়ি চালিয়ে এসেছি এই সিনারিটা পাওয়ার জন্য, এরকম সিনারিটা। তো এই সিনারিটার জন্য দারুণ মনে হচ্ছে পুরো একদম। দিদি ভিডিও করছে আমাদের, চলো। উফ, এবার যত এগোবো আস্তে আস্তে ঠান্ডাটা ফিল হবে, তারপর প্রচন্ড ঠান্ডা লাগবে। নাহলে আমরা এত গরমে সিদ্ধ হয়ে এসেছি, আর পারা যাচ্ছিল না একদম। তো চলো আমাদের এই শীতের রাজ্যে প্রবেশ করতে হবে আস্তে আস্তে। জম্মু 90 কিলোমিটার, কাটরা 138 কিলোমিটার, যেখানে আমরা দাঁড়াবো একটুখানি, কারণ রাজেন্দ্রার গোপ্রো ব্যাটারি নিতে হবে, আমার একটা মেমোরি কার্ড নিতে হবে, সেই জন্য ওখানে দাঁড়াবো। তার আগে এখন ফার্স্ট প্রায়োরিটি হলো আমার গাড়িতে পেট্রোল ভরাতে হবে। তো কিছুটা যাক, তারপরে ভরাবো পরে। এখনো মোটামুটি রিজার্ভ পড়েনি, দুদাগ আছে, একটা রিজার্ভ পড়বে, তারপরেই ভরাবো।
it like that with that boom bap. কি লাগছে! ও এটা তো শুরু। চলো, শুরুই এতদিন পর হলো মনে হচ্ছে জার্নিটা। কি লাগছে! এখানে এইচপি টপ পাম্প করছে আবার ভালো পাহাড়ের মধ্যে। রাস্তায় কাজ চলছে, এখন কাজ কমপ্লিট হয়নি, সব ধস নেমেছিল পুরো এগুলো। রাস্তা রাস্তা রাস্তার ভিউটাও আলাদা করে আছে। তার অবস্থা দেখো, এখন জম্মুতে আমরা এখন শ্রীনগর ঢুকতে পারিনি।
এর পাশ দিয়ে গিয়ে একটু উপর দিয়ে উঠছে পাহাড় কেটে, তো সেইখানে তো ল্যান্ডস্লাইড হবেই না। পাহাড়টা যদি কাটা না হতো, রাস্তা না হতো, তখন তো আমরা আসতেও পারতাম না, ঘুরতেও পারতাম না, যেতেও পারতাম না। কিন্তু যতক্ষণই দরকার ততক্ষণই করা উচিত। প্রকৃতির সঙ্গে বেশি ছিঁড়াছিড়ি করা ভালো না। এটা হ্যাঁ, না না, সেটা তো হয়নি। তোমার আসনে থেকে দাঁড়ালাম, তাই জন্য দাঁড়াতে বললাম। এই ভেতরে 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 ঢুকে দাঁড়া, ভেতরে ঢুকে দাঁড়া, ভেতরে ঢুকে, ওখানে এখানে গাড়ি ভিতরে। ওই সামনে সামনে একটা ভালো জায়গাতে দাঁড়াও, সামনে একটা ভালো জায়গা থেকে দাঁড়াও। তোমার স্কুটি ছেড়ে যাচ্ছে। আগের মতো পিক আপ নিয়ে আসছে। যখন দার্জিলিং উঠেছিলাম, ও তখন পুরো ফুল একদম। क्यों हैरान है इतना ये बता, क्यों ऐसे है ठहरा, चल जरा क्यों हैरान है इतना ये बता, क्यों ऐसे है ठहरा, चल जरा झटक झटक के टूट रहे हो जब सांसों के तार, भटक भटक के मन का पंछी मारे सर्दी वार, तो बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, अरे बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, नजरें तरसे कब तक बरसे यार, जिद है हार हरा दे, जिद है डर को डरा दे, जिद है करे बहाने, जिद है जीत के माने, जिद है 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 इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना, जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसे जोश में आया जीना, इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना, जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसे जोश में आया जीना, थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना, थकने लगे पर टूटे ना, ख्वाब
দাঁড়িয়ে চিত্রনে দুটো দেখো তোমরা। আমার গাড়ি রাস্তার কিছু কিছু টার্নিং এ মানে পাহাড়ের এক পাশটা ধস নেমেছে এই কদিনের মধ্যে, তো সেটারই কাজ চলছে এখন রাস্তা ঠিক করার জন্য। আবার মানে পাহাড়ের ওই পাশটা আবার গেলে আবার চকচকে রাস্তা। যাই হোক, ওয়েদারটা কিন্তু সেরা ওয়েদার এখন, মোটামুটি একটা হালকা হালকা ঠান্ডার ভাব লাগছে আপাতত, ভাবই বলবো। চলো দেখি, সামনে টানেলটা আছে। ও এন্ট্রি দেখো, এন্ট্রি এন্ট্রি পাহাড় এন্ট্রি। সামনের ভিউটা দেখলে বুঝতে পারবে যে ওপর দিয়ে গাড়িগুলো নামছে, সে আমরা এখন ওপর দিকে উঠছি, আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যাচ্ছি। তো পরিবেশটা খুব দারুণ। চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো উপরেটা কি কি তৈরি হচ্ছে জানি না সেটা কি। চলো সামনের দিকে এগোনো যাক আস্তে আস্তে। আর সঙ্গে থেকো ট্রাভেলের সুবিধির সঙ্গে, মানে আমার সঙ্গে। क्यों हैरान है इतना ये बता, क्यों ऐसे है ठहरा चल जरा, क्यों हैरान है इतना ये बता, क्यों ऐसे है ठहरा चल जरा, झटक झटक के टूट रहे हो जब सांसों के तार, भटक भटक के मन का पंछी मारे सर्दी वार, तो बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, अरे बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, नजरें तरसे कब तक बरसे यार, जिद है हार हरा दे, जिद है डर को डरा दे। এই যে রোডটা দেখতে পাচ্ছ, চারদিকে ঢালাই করা, বড় বড় পাঁচিল আমাদের করা। এইটা আসলে এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশবে মোটামুটি, মানে নর্মাল রাস্তা থেকে আমরা এক্সপ্রেসওয়ে দিকে যাচ্ছি। তো সামনে সবাই ওয়েট করছে। আমরা এখন দাঁড়িয়েছি রেস্টের জন্য। ওখানে ফুডটা খাওয়া হচ্ছে, দাদা ফুডটা বানাচ্ছে। চলো এখানে দেখিয়ে দিই, আপেল আছে। সো আপেলের জন্য একদম 80 টাকা কিলো, 80 টাকা কিলো। কত 80 টাকা কিলো? তো একদম একদম 80 টাকা কিলোই আপেল। আমাদের ওখানে এটা কত হতে পারে বলো? তো দিদি কি খেলে তুমি দাঁড়িয়ে খেয়ে? এখনো খাইনি, খাওয়া হবে। ভুট্টা, इसको 2 भाग कर दीजिए। শসা, दीदी হ্যাঁ ये হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে বের। এখনো কাশ্মীরের মেন ফল বের, এসব খাওয়া আমরা হবে খেয়েছি আজকে। সেটা, अभी जाकर আপেল হয়েছে, খাওয়া হবে, অসুবিধা নেই। চলো খেয়ে তারপর দেখো। হ্যালো, রাজেন। আমরা দাঁড়িয়ে ওখানে খাবার খেয়ে নিলাম। তো আমাদের ওটাই লাঞ্চ হয়ে গেল। চলো
তো একটু টানা যাক, কারণ আমাদের শ্রীনগর ঘুরতে রাত হয়ে যাবে আবার। তো রাতে আমরা আর গাড়ি চালাবো না। আর এমনিতেও এখানে রাত হতে প্রায় 8টা, আমাদের 4 ঘন্টা দেখাচ্ছে, প্রায় একই হবে কম বেশি, মানে একটু 19 আর 20। চলো যাওয়া যাক। লাদাখ, লাদাখ সবার স্বপ্ন থাকে, সব বাইকারের স্বপ্ন থাকে। তো আমার স্বপ্ন ছিল, আমি সেটাকে পূরণ করতে যাচ্ছি। इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना। जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसे जोश में आया जीना। इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना। जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को। ওয়াটারফলসটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু আর দাঁড়ালাম না, কারণ আমার শ্রীনগর ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে। তো বেশি রাত করা যাবে না, 10-15 মিনিট দাঁড়ালেও মানে ফটো তুলতে সেখানে আধ ঘন্টা হয়ে যাবে। সে দাঁড়ালাম না। সামনের ভিউটা শুধু দেখো তোমরা, খুব সুন্দর লাগছে। আর এসব পাহাড়কে রাস্তা করা, তো ধস তো নামবেই। মোটামুটি পাহাড়গুলো কেটে কেটে সব জায়গায় রাস্তা করা, তার জন্য যেই রাস্তার জন্য আমরা গাড়ি নিয়ে উঠতে পারছি উপরে। খুব সুন্দর লাগছে সামনের দৃশ্যগুলো। দিন থাকতে থাকতে যতক্ষণই সম্ভব আমরা এগিয়ে যাব। তারপর তো কিছু না হলেও রাতে তো আমাদের গাড়ি চালাতেই হবে কম বেশি। ऐसे जोश में आया जीना, थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना। थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना। बस ये ठाने निकले घर से, जिद है हार हरा दे। जिद है डर को डरा दे। जिद है গাড়ির সামনের চাকাটা হালকা হালকা কাঁপছে মনে হচ্ছে, তো হতে পারে সেটা হাওয়া কম আছে বা হাওয়া বেশি, যেটা হতে পারে। দেখি সামনে একটু দাঁড়াবো একবার, তো সৌদিতে যে লেভেলে টানছে মনে হয় দাঁড়াবে বলে হর্ন দেবো, দাঁড়া যায় না। কি দেখি আর কি অবস্থা। কাঁপছে মনে হচ্ছিল, ওই জন্য দাঁড় করে দেখে নিলাম। সামনের থেকে কাঁপছে মনে হচ্ছিল, ওই জন্য এইটা ভাইব্রেশন দিচ্ছে, এইটা ভাইব্রেশন দিচ্ছে। হ্যাঁ, ভাঙা আছে না জানা। চলো
সামনে ভিউটা দেখো শুধু। पर जाएगी कभी छाँव छाँव कहीं धूप सताएगी लंबी लंबी दूरी ম্যাপে এখানে শো করছে যে এই টোল ব্রিজটা পড়লে একটা টানেল আসবে, তো সেটা কি টানেল মানে কোন টানেল, চলো সামনে গেলে বুঝতে পারবো। এই টার্নিংটা নিয়ে টার্নিংটা আসবে। এই যে সামনে দেখা যাচ্ছে, তো টানেলটার নাম কি সেটা দেখা যাক। টানেলটার নাম হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। রাজেন্দ্র স্ট্যান্ড করছে মনে হচ্ছে একবারে দাঁড়িয়ে। তো এটা কত কিলোমিটার টানেল জানি না, তো টানেল শেষ হলে বলতে পারবো কত কিলোমিটার টানেল এটা। যাই হোক এখন চালিয়ে যাই। ये भी चलते चलते कम होती जाएगी कभी छाँव छाँव कहीं धूप सताएगी सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है सफर अनजाना सा है रास्ता बेगाना सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है हर मोड़ मोड़ पे कुछ नया सा है দেখতে দেখতে অনেকটাই চলে এলাম। এই টানেলটা প্রায় 9 থেকে 10 কিলোমিটার মতন। এবার আমরা এক্সিট করবো টানেল থেকে। চলো সামনে একটু দাঁড়াবো, একটু ফটো তুলবো ভাবছি। তো রাজেন্দ্র আগেই বলার আগেই বাদিক ঢুকে গেছে, তো আমরাও দাঁড়িয়ে যাই একটুখানি আর একটু ফটো তুলি সবার জন্য। চলো আমাকে গাড়িটা একটু ব্যাকে করতে হবে, নাহলে একবারে ওপেন রোডের উপর হয়ে যাচ্ছে। তো পিছনে নিয়ে গাড়িটাকে সাইডে দাঁড়াই। কুইক মারো, কুইক মারো। सिंगल है आपका আরে সিঙ্গেল করে নেবো আমি, অসুবিধা নেই, আমারটা করে সিঙ্গেল করে নেবো আমি। উড়িয়ে দেবে দাদাকে, উড়িয়ে দেবে। तो हट जाइए কেন? সেটা তো উঠছে না, ওই পিলিয়ানদের নামিয়ে আসতে হবে, সে আমি যে চলছে, অসুবিধা নেই। बाइक में बाइक से सेम मेरा भी उठाना, हम तो उठाएंगे। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे मंजिलों से भी ज्यादा है प्यार
ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी টানেলটা ছিল প্রায় 9 কিলোমিটার, প্রায় না বলতে 9 কিলোমিটার আন্ডার ছিল। সামনের ভিউটা দেখো, উফ, সেই লেভেলের ভিউ। लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है, रास्ता बेगाना है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। উপর দিয়ে জলটা নামছে, জলের তোর প্রচুর দেখে মনে হচ্ছে।
এটা পুরোটাই ল্যান্ডস্লাইড জোন। क्यों हैरान है इतना ये बता, क्यों ऐसे है ठहरा चल जरा, क्यों हैरान है इतना, क्यों ऐसे है ठहरा चल जरा, झटक झटक के टूट रहे हो जब सांसों के तार, भटक भटक के मन का पंछी मारे सर्दी तो बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, अरे बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, नजरें तरसे कब तक बरसे यार, जिद है हार हरा दे, जिद है डर को डरा दे, जिद है करे बहाने, जिद है जीत के माने, जिद है इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना, जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसे जोश में आया जीना, इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना, जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसे जोश में आया जीना, थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना, थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना, बस ये ठाने निकले घर से यार, जिद है हार हरा दे, जिद है डर को डरा दे, जिद है करे बहाने, जिद है
এবার একটু ঠান্ডা ফিল হচ্ছে পুরো একদম। উফ, এই 4 দিন শুধু গরম আর গরম, গরম আর গরম। সামনের ভিউটা দেখো, ভিউটা সামনে সেরা ভিউ। মানে 4 দিন 5 দিন গাড়ি চালানোর পর এরকম ভিউ পাচ্ছি, তাও নিজের গাড়িতে। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু যেটা করা সেটা করে যাবে, চাপ নেই। এবার ঠান্ডা লাগছে, এবার ঠান্ডা লাগছে। এখনো প্রায় কম করে হলো 80 থেকে 85 কিলোমিটার বাকি আছে শ্রীনগর। এখন বাজে সন্ধে 6:30, কিন্তু তাও আলো দেয় কত এখানে, পুরো আলোয় আলো পুরো ভর্তি আছে, উপরে পুরো মেঘ ভর্তি পুরো একদম। মনে হচ্ছে ফ্রিও হতে দিচ্ছে, ফ্রিজ ফ্রিজ। আর এতদিন শুধু গরম আর গরম। উফ বাবা, এবার একটু শান্তি লাগছে, শান্তি। এই টানেলটা প্রায় 5 থেকে 7 কিলোমিটার মতো ছিল, তো বেশ ভালোই লাগছে টানে চালাতে। ঠান্ডা হাওয়ার ভেন্টিলেটর করা আছে পুরো একবারে, মানে বাইরে ঠান্ডা হাওয়াটা পুরো ভেন্টিলেশন হয়ে বেরিয়ে যাচ্ছে। উফ, অন্ধকার থেকে বাইরে বেরোলে মনে হলো পুরো একবারে। এখান থেকে শ্রীনগর যেটা বলেছিলাম, এখনো 72 কিলোমিটার।
এখান থেকে মানে এখানে সন্ধে 7:30 অব্দি আলো ছিল পুরো, এখন একটা হালকা আছে, তো তাও অতটাও নেই। তো যাই হোক, এখন বাজে 7:45। এখন আমরা শ্রীনগর ঢুকতে আর মোটামুটি 10 কিলোমিটার মতো বাকি আছে। তো সেটা ফ্যাক্টর না, অনেক এরকম ভালোই রাস্তা পুরো, আর একদম সামনে, চাপ নেই। তো শ্রীনগর পৌঁছে দেখাবো তোমাদের আমরা কি হোটেল বুক করলাম। তারপর তো আছেই, এখন পাহাড়ই পাহাড়। ফাইনালি আমাদের ডাল লেকের দেখা পেলাম, কিন্তু এখন পুরো রাত্রি হয়ে গেছে, তো সেরকম ভিউ কিছু আসছে না। এটা আমি তোমাদের কালকে সকালের ভিউ দেখাবো, চাপ নেই। আজকে আমরা রাত্রে শ্রীনগর স্টে করবো, কালকেও স্টে করবো শ্রীনগরে, তো কোনো চাপ নেই, পুরো ভিডিও আসবে। একটা সকালে ভিড় থাকে, এখন ফাঁকা ফাঁকা পুরো একদম, সব ভিড় থাকে জায়গাগুলো, রাত্রি হয়ে গেছে, ফাঁকা। खाली ठीक है